আইরিশ বাটারের ঘি। আমি টমেটো খাই না, বাট তাই জন্য আনছি না। চাঙ্গেজি চিকেন। তুই তাড়াতাড়ি চলে আসতে পারবি, কারণ হাই এভরিওয়ান, আমি ঋতুপ্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিনটা ছিল শুক্রবার এবং কালকে রাত থেকে মানে বৃহস্পতিবার রাত থেকে কিন্তু এখানে শুরু হয়েছে প্রচুর বৃষ্টি। ঝাঁকে ঝাঁকে শুধু বৃষ্টি হচ্ছে, একটু ধরছে আবারও বৃষ্টি নামছে। সকাল এখন বাজে কিন্তু প্রায় 10:30, যদিও বাইরেটা দেখে মনে হচ্ছে না যে বেলা এতটা হয়েছে। আজ বাড়িতে অন্যান্য দিনের থেকে একটু বেশি কাজ আছে, তার কারণ আজকে আমাদের বাড়িতে আসবে শিবমদা এবং সুস্মিতা। আমার ভিডিও যারা প্রতিনিয়ত দেখেন আশা করি তারা অনেকেই শিবমদা এবং সুস্মিতাকে খুব ভালোভাবেই চেনেন। ওরা সন্ধে সন্ধে আসবে, যদিও আমরা রান্নাটা এবেলাতেই করে রাখবো। আজকে একদম সিম্পল মেনু রেখেছি, ভেবেছি আজকে একটু করব মিক্স ফ্রাইড রাইস আর চাঙ্গেজি চিকেন। যদিও চিকেনটা অভিজিৎ বানাবে আর রাইসটাও ওই বানাবে, আমি একটু ওকে হেল্প করে দেবো। আমরা যখন শিবমদাদের বাড়িতে গেছিলাম তখন সব রান্না বান্না আমাদের শিবমদা করেই খাওয়াইছিল, সুস্মিতা ওকে শুধু হেল্প করেছিল। সেই কারণেই অভিজিতের আজকে একটু ইচ্ছা হয়েছে যে আজকে সব রান্না বান্নাই ওই করবে। আমিও আর না করিনি, আমার বরং এটা আরও আনন্দেরই যে আজকে আমার দিনটা ছুটি এবং রান্নার দায়িত্বে পুরোপুরিভাবে অভিজিৎ। এই যে এখন যে আমি ঘিটা দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণটাই বাড়িতে বানানো আইরিশ বাটার দিয়ে। এই যে এখানে ফ্রাইড রাইসের মিক্সিং চলছে, মাংসটাও ওদিকে হয়ে গেছে। দাঁড়ান আপনাদের একবার চট করে দেখিয়ে দিই আজকে আমাদের কি কি আয়োজন আছে। এখানে রয়েছে স্যালাড। স্যালাডটা যদিও আমি বিকেলই কেটেছিলাম, একটু বেশি করেই স্যালাড কেটে নিয়েছি। আর এই যে টমেটোটা এখন দেখাচ্ছি, টমেটো কিন্তু আমরা কাঁচা স্যালাড হিসেবে খাই না, তবে শিবমদা এবং সুস্মিতা ভীষণই ভালোবাসে স্যালাডে টমেটো খেতে, ওদের জন্যই কাটা। আর এখানে রয়েছে চাঙ্গেজি চিকেন, এটা কিন্তু অভিজিতের একটা সিগনেচার রেসিপি। আর ফ্রাইড রাইস তো শুরুতেই দেখিয়ে নিলাম। বেলা এখন বাজে প্রায় 4টে। দাঁড়ান আপনাদের একবার জানলাটা খুলে দেখাই। ও মা, দেখুন বাইরে কেমন বরফ পড়েছে। রাস্তাটা দেখে কতটা কি বুঝতে পারছেন জানি না, তবে গাছের গোড়াগুলো দেখলে কিন্তু আশা করি বুঝতে পারবেন যে একটু একটু বরফ পড়েছে। আজকে আসলে টেম্পারেচার কিছুক্ষণের জন্য 0 ডিগ্রিতে গেছিল, সেই কারণেই এরকম তুষারপাত। আর ইতিমধ্যেই আমাদের বাড়িতে কিন্তু চলে এসছে শিবমদা এবং সুস্মিতা। আজকে বেশিরভাগ ভিডিওই ওর ফোনেই তোলা, আমি আর ভিডিও করার সময় পাইনি। আর এখানে ওরা আসতেই শুরুতেই ওদের দিয়ে নিয়েছি চা এবং পকোড়া। শিবমদা আসলে দুধ চা খায় না, আমার আবার ওটা জানা ছিল না। ওরা আসার আগেই আমি চা বসিয়ে দিয়েছিলাম। অগত্যা আমরা সবাই মিলেই দুধ চা খেয়েছিলাম। আর এখানে চা খাওয়ার পরে আমি একটু স্প্রিং রোল ভেজে নিচ্ছিলাম। এই চিকেন স্প্রিং রোলগুলো আমি এনেছিলাম নিউ শোরোনা থেকে। আমরা কয়েকটা খেয়েছিলাম, খেয়ে যেহেতু ভালো লেগেছিল তাই ভাবলাম ওদেরকেও কয়েকটা ভেজে দিই। আমি যতদূর জানি স্প্রিং রোল অ্যাকচুয়ালি হচ্ছে চাইনিজ খাবার, তবে এই যে স্প্রিং রোলগুলো আমি এখন ভাজছি নিউ শোরোনা থেকে আনা, এই স্প্রিং রোলগুলো কিন্তু একটু ইন্ডিয়ান টাইপের খেতে, মানে ভেতরে যে মশলাটা আছে সেটা একটু ইন্ডিয়ান টেস্ট আছে। হাতে করে এই স্প্রিং রোল বানানো প্রচণ্ড খাটনির কাজ। আগে যখন ছোট ছিলাম বলাটা ভুল হবে, মানে যখন বিয়ের আগে আমি যখন বাড়িতে ছিলাম তখন আমার কাকা এই বাড়িতে স্প্রিং রোল বানিয়ে খাওয়াতো। ও অ্যাকচুয়ালি শেফ, তো ওর কাছে এইগুলো বানানো কোনো ব্যাপারই না। কিভাবে বানাতে হয় রেসিপিটা জানলেও বানানোর সাহস আমি কোনোদিনও করিনি, কারণ বানানো এটা একটু ঝামেলাই আছে। তো যাই হোক, এখানে বিভিন্ন রকমের সস দিয়ে আমি ওদেরকে স্প্রিং রোলগুলো দিয়ে দিয়েছি। ওরা যদিও এখানে সবকটি খেতে পারেনি, আমি আর অভিজিৎ আবার এখান থেকে একটা একটা করে নিয়েছিলাম। এই যে ভিডিওগুলো আমি আপনাদের সাথে এখন শেয়ার করে নিচ্ছি, এই প্রত্যেকটি কিন্তু সুস্মিতা ওর ফোনে নিয়েছে। আর এই যে দেখুন এখানে আমি ঠাকুর পেতেছি এইভাবে। আমি অনেক আগের ভিডিওতে আমার ঠাকুরের সিংহাসনটা ছোট্ট করে একবার শেয়ার করেছিলাম, মাঝে অনেক দিনই কিন্তু ঠাকুর ঘরটা দেখানো হয় না, তবে আজকে ওর ভিডিওর দৌলতে আমি আরও একবার আপনাদের সাথে আমার ঠাকুরের সিংহাসনটা শেয়ার করে নিতে পারছি। সবার মাঝখানে দেখুন ছোট্ট গোপাল সোয়েটার পরে বসে আছে। এই সবেরই মাঝে আজকে একটা কাণ্ড হয়েছে জানেন। ওদেরকে খাওয়াবো বলে আমরা কফল্যান্ড থেকে চিকেন স্নিটজেলের একটা প্যাকেট এনেছিলাম। 5 পিস মতো চিকেন ওখানে প্যাকেট করা ছিল, আর যেহেতু ট্রান্সপারেন্ট প্যাকেট ছিল না, ভেতরে কি রয়েছে আমরা সেটা ভালোভাবে দেখতে পাইনি। আজকে ওটা ভাজতে গিয়ে দেখি যে চিকেন স্নিটজেলের যে চিকেনের পিসগুলো ওগুলো একেবারেই দেওয়া রয়েছে, মানে কোনো রকম তেল মশলা কিছুই দেওয়া নেই, ওগুলো মানে পুরোটাই বাড়িতে প্রিপেয়ার করে বানাতে হবে। অগত্যা ওটা আর খাওয়া হলো না, কারণ ওরকমভাবে পুরোটা
প্রিপেয়ার করার আর সময় ছিল না অত, সেই কারণে আমি একটুখানি ওদের জন্য রাতে ফুলকপির পকোড়াও ভেজেছিলাম। ওরা যদিও বহুবার না করেছিল ভাজতে, তবে আমার মনটা একটু কেমন লাগছিল যে 2 রকমের স্ন্যাক্স দেবো ভেবেছিলাম, এক প্রকারই দিতে পারলাম, সেই কারণেই আমি আবার পরে একটু ফুলকপির পকোড়া ভেজেছিলাম। আর এই যে কথা বলতে বলতে এখানে কিন্তু ওদের ডিনারের টাইম হয়ে গেছে, সেই কারণেই আমি এখানে থালায় সুন্দর করে খাবারগুলো বেড়ে নিচ্ছি। এই যে স্টিলের 2টো থালা এখন দেখছেন, এই 2টো থালায় কিন্তু আনা হয়েছে ইন্ডিয়া থেকে। এখানে সুস্মিতার আবার আমার এই লবণের পাত্রটি ভীষণই পছন্দ হয়েছে, যদিও এটা আমারও ভীষণ পছন্দের। জার্মানিতে আসার আগে এই লবণের পাত্রটি কিনেছিলাম মধ্যমগ্রামের রাসের মেলা থেকে। ওবেলায় রান্নাবান্নাগুলো করা একদমই ঠান্ডা হয়ে গেছে, তাই ওদের খেতে দেওয়ার আগে আবারও একবার ভালো করে গরম করে নিলাম। এখানে তো এখন প্রচণ্ড ঠান্ডা 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 খাবার আমরা নিজেরাই খেতে পারি না, বাড়িতে আত্মীয় স্বজন এলে তাদেরকে কিভাবে পরিবেশন করি বলুন তো। এই যে হয়ে গেছে, স্যালাডটা দিয়ে নিলেই খাবারের থালা কিন্তু একদম রেডি, ওরা দুজন খেতে বসে পড়বে। আমাদের যেহেতু আজকে খেতে খেতে অনেকটা বেলা হয়েছিল, সেই কারণে আমরা একটু লেট করেই খাবো। ওদের আবার বাড়ি যাওয়ার তাড়া রয়েছে, সেই কারণে ওরা মোটামুটি 9টা সাড়ে 9টা নাগাদই খেতে বসে পড়েছে। যদি ওরা খাওয়া দাওয়া সেরে বেশ অনেকক্ষণই আমাদের বাড়িতে ছিল, আমরা এই যে এখন বসে গল্প করছি। ওরা প্রায় গেছে, তখন রাত্রি 11:30 মতো বাজে। ওরা যেহেতু আমাদের বাড়ির একদমই কাছে থাকে, সেই জন্য যাতায়াতে কোনো অসুবিধা হয় না। আমি তো পুরোপুরিভাবে ভুলেই গেছিলাম যে আমি শুরুর থেকে একটা ভিডিও শুরু করেছিলাম। প্রত্যেকটি ভিডিওই সেই কারণে সুস্মিতার ফোন থেকেই আমি নিয়েছি। আর এখানে কি গল্প হচ্ছে আমাকে যদি জিজ্ঞাসা করা হয় আমি বলতে পারবো না, কারণ আমি পুরোটাই ভুলে গেছি যে কি নিয়ে এখানে কথা বলছিলাম। অনেক রকম ডিসকাশনই আজকে আমাদের গল্পে হচ্ছিল। শুরুর দিকে আমি আর সুস্মিতা আমাদের দুজনের মতো গল্প করতে থাকলেও খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা 4 জনে একসাথে মিলেই গল্প করছিলাম। বাইরের দেশে পরিবার বলতে কিন্তু এই বাঙালি বন্ধুরাই, সরি বলতে একটু ভুল হয়ে গেল, এখানে পরিবার বলতে কিন্তু আমাদের ইন্ডিয়ান বন্ধুরাই। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে একটা শেয়ার অবশ্যই করে দেবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।